আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের মমতাজউদ্দিন আহমদ রচিত সুখী মানুষ গল্পটির 47-48 পৃষ্ঠায় যে বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তার উত্তর নিয়ে আলোচনা করব। চলে এলাম 47 পৃষ্ঠায়। এবার বহুনির্বাচনীগুলো আমরা প্রথমে পড়ব। সুখী মানুষ নাটিকার দৃশ্য সংখ্যা কত? 2টি। সুখী মানুষ নাটিকার মোট চরিত্র সংখ্যা কত? 5। 3 নম্বর প্রশ্ন, মনের মধ্যে অশান্তি থাকলে ঔষধে কাজ হয় না, এ কথার অর্থ কী? মনের পবিত্রতা সুস্থতার পূর্বশর্ত। 4, সম্পত্তি অশান্তির মূল কারণ, এ উক্তির ভাবগত সঙ্গতি আছে কোনটির সঙ্গে? লোভে পাপ, পাপে মৃত্যু। এখানে একটি উদ্দীপক দেখা যাচ্ছে। উদ্দীপকটি পড়ো এবং 5 ও 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। একজন লোকের অনন্ত ক্ষুধা, সে যা পায় তাই খায়। রেশনের চাল, গম, রিলিফের লোটা বাটি কম্বল, খায় পাথর পর্যন্ত। বদ হজম না হয়ে কোথায় যায় কোথায়? ভার মুক্ত হবার জন্য ছটফট করছে, কিন্তু হাজার মানুষের দীর্ঘশ্বাসে বদ প্রভাব যে তার ওপর। পেট কাটা ছাড়া উপায় নেই, আতকে ওঠে লোকটি। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এর আলোকে আমরা সৃজনশীল বহু নির্বাচনী প্রশ্ন দেখব। লোকটিকে কার সাথে তুলনা করা যায়? মোড়লের সাথে। তুলনাটা এ কারণে যে তারা উভয়েই পরধন অপহরণকারী, নৈতিক আদর্শ বিবর্জিত, নির্দয় ও মানব প্রেম শূন্য। এখানে এই যে তুলনা যার সাথে আর কি, সেখানে যার সাথে তুলনা করা হয়েছে এবং যাকে তুলনা করা হয়েছে দুইজনেরই মধ্যে এই 3টা বদগুণ রয়েছে, যার কারণে সঠিক উত্তর হবে ঘ নম্বর 1, 2 এবং 3 প্রত্যেকটাই। এবার আমরা 48 পৃষ্ঠার সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর আলোচনা করব। এখানে 2টি সৃজনশীল প্রশ্ন রয়েছে। প্রথমটি, জোবেদ আলী ইউনিয়ন পরিষদের একজন সদস্য, এই নিয়ে টানা 5মবারের মতো তিনি বিপুল ভোটে নির্বাচিত হলেন, হবেনই না বা কেন? এলাকার মানুষের অসুখ বিসুখ হলে সুস্থ না হওয়া অবধি তিনি তার শয্যা ছাড়েন না। সমস্যায় পড়লে সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত তার মুখে অন্ন রোচে না। সেই তার অসুস্থ হলে গায়ের লোক ভেঙে পড়ল, চোখের পানিতে বুক ভাসিয়ে প্রার্থনা করল, আল্লাহ তুমি আমাদের জোবেদ ভাইকে সুস্থ করে দাও। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এর আলোকে আমরা প্রশ্নের উত্তর আলোচনা করব। ক নম্বর প্রশ্ন, আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদেরকে কি বলে? উত্তর হবে আয়ুর্বেদ শাস্ত্র মতে যারা চিকিৎসা করেন তাদেরকে কবিরাজ বলে। 2 প্রশ্ন, হাসু মোড়লের মৃত্যু কামনা করে কেন? মোড়ল অত্যাচারী ও পাপী বলে হাসু মোড়লের মৃত্যু কামনা করে। সুখী মানুষ নাটিকায় মোড়ল এক অত্যাচারী চরিত্র, তিনি গ্রামের মানুষকে অনেক জ্বালিয়েছেন, যা হাসু মেনে নিতে পারে না। মোড়লকে সে পাপী অত্যাচারী মনে করে, এজন্যই হাসু মোড়লের মৃত্যু কামনা করে। গয়ের প্রশ্ন, জোবেদ আলীর সঙ্গে সুখী মানুষের যে মিল আছে তা ব্যাখ্যা করো। সুখী মানুষের গল্পের যে আর কি মিল রয়েছে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। নির্লোভ ও উদার মানসিকতার দিক থেকে উদ্দীপকের জোবেদ আলী
সঙ্গে আলোচ্য নাটিকার সুখী মানুষের মিল রয়েছে। সুখী মানুষ নাটিকার সুখী মানুষ চরিত্রটি নিজের শ্রমে উপার্জিত অর্থে সুখে দিন যাপন করে। তার সম্পদ নেই বলে চোরেরও কোনো ভয় নেই, দুশ্চিন্তা নেই বলে শান্তিতে ঘুমোতে পারে। সম্পদ তো দূরের কথা, পরনে তার একটি জামাও নেই, তবুও তার কোনো অভাববোধ নেই। অর্থনৈতিকভাবে উপার্জিত সম্পদ বা যে কোনো অর্জনই মানুষের অশান্তির কারণ হতে পারে। সুখী মানুষ নাটিকায় সুখী মানুষ এবং উদ্দীপকের জোবেদ আলী অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থেকেছেন। সুখী মানুষের জীবন চলে কায়িক পরিশ্রমে, সৎ পথে। অন্যদিকে উদ্দীপকের জোবেদ আলী টানা পঞ্চমবারের মতো নির্বাচনে জয়ী হয়েছেন নির্লোভ ও সৎ হওয়ার কারণে। মানুষের অসুখ বিসুখ ও সমস্যায় তিনি সব সময় পাশে থাকেন। তাছাড়া তিনি সৎ, আর তাই এলাকার মানুষ তাকে ভালোবাসে। একইভাবে আলোচ্য নাটিকার সুখী লোকটিও সৎ জীবনযাপন করে। এদিক থেকে চরিত্র দুটি এক এবং অভিন্ন। ঘ নম্বর প্রশ্ন, মোড়ল যদি জোবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা তালাশ করতে হতো না। বিশ্লেষণ করো। মোড়ল জোবেদ আলীর মতো পরোপকারী ও নির্দোষ হলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা দরকার হতো না। সুখী মানুষ নাটিকায় মোড়ল এক অর্থলোভী ঘৃণ্য চরিত্রের মানুষ। মানুষ ঠকিয়েও মানুষের মনে কষ্ট দিয়ে সে সম্পদের পাহাড় গড়ে তোলে। অসুস্থ হয়ে সে এখন বিছানায় ছটফট করছে। তার মনে শান্তি নাই। মনের মধ্যে অশান্তি থাকলে ওষুধে কাজ হয় না, কিন্তু অসুস্থ বা অসুখ সারাতে মোড়ল সুখী মানুষের জামা খুঁজেও ব্যর্থ হয়। উদ্দীপকে জোবেদ আলী জনগণের ভালোবাসায় সিক্ত। অন্যের বিপদে তিনি সবসময় পাশে থাকেন। কেউ অসুস্থ হলে সুস্থ না হওয়া পর্যন্ত তার শয্যা ত্যাগ করেন না। মানবদরদী এই মানুষটি, তাই পঞ্চমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন। উদ্দীপকের জোবেদ আলী এবং আলোচ্য নাটিকার মোড়ল সম্পূর্ণ ভিন্ন দুই চরিত্র। প্রচুর ধন সম্পদ থাকলেও মোড়লের মনে কোনো সুখ নেই, তার অসুখ ভালো হচ্ছে না। পক্ষান্তরে জোবেদ আলী বারবার জনগণের ভালোবাসার নির্বাচনে জিতেছেন। অন্যের সেবা করেন বলেই তার অসুস্থতার সময় গায়ের লোক চোখের জলে সৃষ্টিকর্তার কাছে তার জন্য প্রার্থনা করেন। কিন্তু অসুস্থতার সময় মোড়ল প্রায় নিঃসঙ্গ। তাকে সুস্থভাবে ফিরে পেতে সুখী মানুষের জামা খোঁজার চেষ্টা করতে হয়। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি কিন্তু যথার্থ যে মোড়ল যদি জোবেদ আলীর মতো হতেন তাহলে তার চিকিৎসার জন্য সুখী মানুষের জামা খোঁজার প্রয়োজন হতো না। সৃজনশীল প্রশ্ন 2, উদ্দীপকটি পড়ে নিব। সেলিম সাহেব নানা উপায়ে নানা পন্থায় সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। নদীর পাড় ভেঙে পড়ার মতো ইদানিং বিভিন্ন অজুহাতে সে পাহাড়ের বিরাট বিরাট অংশ হাতছাড়া হয়ে যাচ্ছে। রাতে দুশ্চিন্তায় ঘুম হয় না। তার মনে হচ্ছে যাকে তিনি এক সময় সুখের উৎস ভেবেছিলেন তাই হয়ে উঠেছে এখন অসুখের মূল কারণ। ভাঙন যেভাবে লিখেছে তাতে বোঝা যাচ্ছে পাপের ধন প্রায়শ্চিত্তেই যাবে। এটা হচ্ছে উদ্দীপক। এবার এর আলোকে আমরা প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব।
নাট্যকার মমতাজউদ্দিন আহমদের পেশাগত পরিচয় কি? নাট্যকার মমতাজউদ্দিন আহমদ পেশাগত জীবনে অধ্যাপক ছিলেন। খ হাসু মোড়লের আত্মীয় হওয়া সত্ত্বেও তার অকল্যাণ কামনা করে কেন? মোড়লের অন্যায় কাজকর্ম সমর্থন করতে না পেরে হাসু মোড়লের ফুফাতো ভাই হওয়া সত্ত্বেও মোড়লের অকল্যাণ কামনা করে। অন্যায় কাজ যেই করুক তার সমর্থন করা কখনোই উচিত না। সুখী মানুষ নাটিকায় মোড়ল এক অত্যাচারী চরিত্র। তিনি গ্রামের মানুষকে অনেক জ্বালিয়েছেন, যা হাসু মেনে নিতে পারে না। মোড়লকে সে পাপী ও অত্যাচারী মনে করে। এজন্যই হাসু মোড়লের মৃত্যু কামনা করেন, অকল্যাণ কামনা করেন। গ নম্বর প্রশ্ন, মোড়ল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য ব্যাখ্যা করো। নীতিহীন পথে সম্পদের মালিক হওয়ার দিক থেকে মোড়ল চরিত্রের সঙ্গে সেলিম সাহেবের চরিত্রের সাদৃশ্য রয়েছে। সুখী মানুষ নাটিকায় মোড়ল এক অত্যাচারী ও অসাধু চরিত্র। মানুষ ঠকিয়ে সে অর্থবিত্তের মালিক হয়েছে। মানুষের প্রতি তার কোনো মমত্ব বোধ নেই। নৈতিক আদর্শকে বিসর্জন দিয়ে বিপুল সম্পত্তির মালিক হওয়া যায়, কিন্তু প্রকৃত সুখী হওয়া যায় না। এই চরম সত্যের প্রকাশ আমরা দেখতে পাই সুখী মানুষ নাটিকার মোড়ল আর উদ্দীপকের সেলিম সাহেবের পরিণতিতে। মোড়ল অসুস্থ, তার মনে কোনো শান্তি নেই। যে কোনো কিছুর বিনিময়ে সে সুস্থ হতে চায়। হাসু মোড়লের ফুফাতো ভাই হওয়া সত্ত্বেও তার অকল্যাণ ও শান্তি কামনা করে। অন্যদিকে অর্থ সম্পদের মোহই উদ্দীপকের সেলিম সাহেবের নির্মম রাত্রিযাপনের কারণ। তারা উভয়ই জীবনে অতিরিক্ত সম্পদ নিয়ে অশান্তিতে রয়েছেন। ঘ নম্বর প্রশ্ন, মোড়ল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন সূত্রে গাঁথা। উক্তিটি বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে নাটিকার মোড়ল সাহেব এবং এই যে উদ্দীপকের যে সেলিম সাহেব, দুইজনেরকে একই পরিণতি হয়েছে এবং দুইজনের অশান্তির একই কারণ, সেটা জানতে চাওয়া হয়েছে। মোড়ল আর সেলিম সাহেবের অসুখের মূল কারণ অভিন্ন, আর তারা হলো অর্থনৈতিকভাবে উপার্জিত সম্পদ, যা তারা বৈধ পথে উপার্জন করেননি। সুখী মানুষ নাটিকায় মোড়ল এক অসাধু ও লোভী চরিত্র। সম্পদকেই সে সকল সুখের মূল বলে জেনেছেন, তাই সে মানুষ ঠকিয়ে অত্যাচার নিপীড়ন করে অঢেল সম্পদের মালিক হয়েছেন। কিন্তু তার মনে কোনো সুখ নেই, সে অশান্তিতে ভুগছে। কবিরাজের চিকিৎসা তাকে সুস্থ করে তুলতে পারেনি, কেননা মনে শান্তি না থাকলেও ঔষধেও কাজ হয় না। উদ্দীপকের সেলিম সাহেব প্রচুর অর্থবৃত্তের মালিক, এসব সম্পদ তাকে শান্তি দিচ্ছে না। নানান কারণে তার উপার্জিত সম্পদের পাহাড় যেন পানির তোড়ে ভেসে যাচ্ছে। দুশ্চিন্তায় তার রাতের ঘুম নষ্ট হচ্ছে। তিনি বুঝতে পারেন অধিক সম্পদে তিনি সুখের উৎস মনে করলেও সেটি এখন তার অসুখের মূল কারণ। অর্থ সম্পদের মাঝে সুখ খুঁজে না পেয়ে সেলিম সাহেব ও মোড়ল এক সময় অনুভব করেছেন অবৈধ পথে উপার্জিত সম্পদই তাদের দুরবস্থার মূল কারণ। মানুষকে ঠকিয়েছেন বলেই শেষ পর্যন্ত তারা সুখের নাগাল পাননি। ধনী হওয়ার পরও সেলিম সাহেব কিংবা মোড়লের জীবনে শান্তি না থাকার কারণ এই একটাই, তা হলো অর্থনৈতিক সুপন্থায় সম্পদ উপার্জন। সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি কিন্তু
যথার্থ। অর্থাৎ সেলিম সাহেব এবং মোড়ল কেউই বৈধ পথে অর্থ উপার্জন করেননি। তারা শেষবার হলেও বুঝতে পারেন যে আসলে সুখ পেতে হলে বৈধ পথে অর্থনৈতিক সম্পদ উপার্জন করতে হয়। কাজেই আমরা একথা বলতে পারি যে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। শেষ হলো আমার আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।